দূরে যান, এই জায়গা থেকে একটু দূরে যান, এই জায়গা থেকে একটু দূরে যান, এই জায়গাটা খালি রাখেন। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগছে। আমরা সময় মতো টাইমলি আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসি এবং খুব দ্রুত রিকভার করি। যেহেতু ইলেকট্রিক শর্ট সার্কিট এবং প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র ছিল, এগুলো পোড়াতে ধোঁয়া চারদিকে ছড়িয়ে গেছে, সেজন্য মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আর চারদিকে তো আপনারা জানেন এখন আগুনের একটা মহোৎসবের মতো শুরু হয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা খুব তাড়াতাড়ি এসে ঘটনাটা রিকভার করতে পেরেছি। এখন ভেতরে কি অবস্থা, কেমন? এখন সবকিছু নর্মালি আছে, শুধু ভেতরে কিছু একটু ধোঁয়া আছে, ধোঁয়াগুলো বের হয়ে গেলে সবকিছু ঠিক হবে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমরা একটা ছোট একটা রুমের মধ্যে যে কম্পিউটার সেট ছিল এবং কিছু বৈদ্যুতিক পাখা ছিল, শুধু সেগুলাই আগুনের শর্ট সার্কিট কারণে এগুলাই নষ্ট হয়েছে এবং ওগুলাই ড্যামেজ হয়েছে, বাকি সব ঠিক আছে। কম্পিউটার রুমে। আচ্ছা, কখন নাগাদ এটা সূত্রপাত? 20 মিনিট আগে। 20 মিনিট আগে। জি জি। ফায়ার সার্ভিস কি কেমন খবর দিয়েছেন বা আপনারা কেমনে দিয়েছেন? সেটা আমি সেও জানি না, ফায়ার সার্ভিস বলতে পারবে। আমি এই মাত্র মানে খবর পাওয়ার পরে আমি দূরে এসে দেখতেছি মানে এই অবস্থা, ওনাদের সাথে আমি এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা কি? এখন আল্লাহর রহমতে আগুন কোনো নাই। এখন আগুন ধোঁয়াটা আছে, ধোঁয়াটা বের হয়ে গেলে আগুনটা মানে সব কিছু নিরাপদ থাকবে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ তো এখনো বলা যাবে না, ওখানে অন্ধকার, ধোঁয়ার জন্য আমরা তেমন কিছু বলতে পারি না এখনো। আগুনের সূত্রপাতটা কিসের থেকে আসছে? সেটা তো দেখলাম কম্পিউটার রুমে, ওখানে অনেকগুলি পেপার আছে, এদের পেপারের জন্য মনে হয় ওখান থেকে কম্পিউটারের কোনো একটা সমস্যা হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আপনি ইউনিভার্সিটির কোন দায়িত্বে আছেন? আমি কোনো ইউনিভার্সিটি, আমি হলে সাধারণ জনগণ। আমি যা শুধু ফায়ার ট্রেনিং আছে আমার, সেক্ষেত্রে আমি তাদেরকে হেল্প করছি।